পার্লামেন্টে চেয়ার ছুড়ে দিয়ে শাহেদ আলী ডেপুটি স্পিকারকে যখন হত্যা করলো শেখ মুজিব, সেদিন যদি শেখ মুজিবের ফাঁসি দেওয়া হতো তাহলে আজকে এই নির্মম পরিণতি এই জাতির হতো না। 2004 সালে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে নানক এবং মির্জা আব্বাস গান পাউডার দিয়ে 22 জন লোককে হত্যা করলো। সেদিন যদি আমেরিকাকে বিচার করে এই জঙ্গি সংগঠন হিসাবে এদের বিচার করা হতো, তাহলে আমার সন্তানেরা এই যে যাদের বাবারা এখানে এসে যে অধরে পানি ফেলাচ্ছে, এটা হতো না। আজকে কথায় কথা যে বাবার ভাই বললো টকশোতে আসলে হঠাৎ শুনবেন একটা নতুন বয়ান, আরে 24-এ কয়জন মারা গেছে, আপনারা দ্বিতীয় স্বাধীনতা বলেন। ওনারা কখনো 24-এর সাথে বিচারের সাথে আপনাকে কিছু জিনিস অ্যাড করতে হবে। কি কি অ্যাড করতে হবে? 2009 সালের সেনাবাহিনীকে হত্যা, এই 57 জন অফিসার দিয়ে আমার পুরো সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে এবং এস্টাবলিশ করতে চাওয়া হয়েছে বাংলাদেশ আর ভারত এক, অতএব বর্ডার গার্ড দরকার নাই, আমরা স্বাধীন সার্বভৌম দেশ। ভারত পুশিং করে, ভারতের কাছে আবার অনুরোধ, নতুন ত্রিবেদী সাহেব আসছে, তার কাছে অনুরোধ, আইন টাইম কিছু লাগবে না, পুশিং তো করতেছেন রাত্রেবেলা, দয়া করে আমেরিকার লিডার শেখ হাসিনা আর আমার হাদির আসামিদেরকে দয়া করে পুশিং করেন। কোথায় করবেন? আমরা যে সাদরের ফুলের মালা নিয়ে দাঁড়ায় চান পুশিং করতে, তাহলে এদেরকে পুশিং করেন, ছোট ছোট মা বাচ্চাদেরকে করেন না। আর বিচার কাজ করবেন। মোদি আসলে এই দেশে একটা দেশের প্রাইম মিনিস্টার আসছে, মানুষ তার বিরোধিতা করছে। আপনি পাখির মতো সেদিন 2023 সালে ব্রাহ্মণবাড়িয়াতে 23 জন মানুষকে মেরে ফেলে দিলেন। 21 সালে পাখির মতো অন্য দেশের একজন প্রাইম মিনিস্টার আজকে যে কথা বলা হচ্ছে, শাওন যে কথাগুলো বলছে, আমার কাছে এগুলো আনা যাবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি গণতন্ত্র হয়, তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী আসছে, আমার কয়েকটা ছেলে পেলে দাঁড়াইছে তার বিরোধিতা করতে, আপনি পাখির মতো গুলি করে মেরে ফেলে দিবেন? তাহলে এই সংগঠন জঙ্গি না? 71 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, সান্তাহার এই সমস্ত জায়গায় বিহারি মারছেন 1,20,000। 1,20,000 বিহারিকে আপনি হত্যা করলেন সেদিন। স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে 25শে মার্চ। আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা স্বাধীন দেশে কি পাকিস্তান আর্মি হত্যা করছে বিহারিদেরকে? তাহলে মুজিববাদী যখন এদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়নি তখন হত্যা করলেন, তাহলে সেই দল জঙ্গি না? তাহলে আগুন সন্ত্রাস করলেন আপনি, লোক হত্যা করলেন আপনি, জঙ্গি হলেন আপনি। আর 13 সালে তকমা দিয়ে দিলেন বিএনপি আর জামাতকে জঙ্গি বলে। এটার মানে হচ্ছে মিথ্যাচার। আর আওয়ামী লীগ মানে হচ্ছে মিথ্যা। আওয়ামী লীগ মানে মিথ্যা। তো স্বাধীনতা যে নিয়ে যে মিথ্যা করছে, আজকেও তারা সেই মিথ্যাটাই চালাচ্ছে। এবার দ্বিতীয় কথা, বিএনপি এই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো উপায় আছে কিনা? আমার মতে নাই। শুনে বিএনপি একটা কথা বলতে, বিএনপি বলতে চাইলেও আওয়ামী লীগ হতে পারবে না। বিএনপি চাইলেও আওয়ামী লীগ হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা করছিলাম, এক রাতের মধ্যে মেনে নিতে বাধ্য হয়নি। আমার বিশ্বাস বিএনপি মেনে নেবে। আমি আবার বলে দিচ্ছি, কারণ তার মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তার একটা উদাহরণ দিই, নোয়াখালীতে ছাত্র দলের ছেলেপেলে যখন মার খাচ্ছিল, শিবির যে এসে দাঁড়ালো আর মার খাওয়া বন্ধ হয়ে গেল। তো বিএনপি জানে, আওয়ামী লীগ কিন্তু সবসময় বলতেছে যে বিএনপি কে সরাতে 1 মিনিট, জামাত যতক্ষণ আছে ততক্ষণ সরাতে পারছে। এই উপলব্ধি করে ওনারা যে নাটক করতেছে, কি সংশোধনের নাটক, এই নাটক ওনারা বন্ধ করছে এবং এটা আমার বিশ্বাস এটা বন্ধ করবে। কিন্তু বন্ধ করে তারা জেলার মধ্যে আসবে না, কিন্তু সেটা কত দিনে, এই কত দিনের মধ্যে কি আমরা জুলাইকে হারা ফেলে দেব? সেই জন্য আমার একান্ত অনুরোধ, মাননীয় বিরোধী দলীয় নেতার আমার ভাই যেটা বললেন, চলেন গণ আদালত করি। ওনারা যদি গণ আদালত করে মিথ্যা যদি এদেশের মানুষের কাছে স্থাপন করতে পারে রাজাকার বলে, আমরা এবারে সত্যটাকে স্থাপন করি, আওয়ামী লীগের বিচার করি গণ আদালতের মাধ্যমে। সবাইকে আসসালামু আলাইকুম।